আমি মোহাম্মদ জহির। আমার ওটা রড সিমেন্টের ব্যবসা আর কি, এবং এলপিজি সিলিন্ডারের ব্যবসা। এখন ব্যবসা করাটাই খুব কঠিন হয়ে পড়ছে, কারণ রডের যে দাম, তাতে মানুষ কাজকর্ম খুব নিয়মিত করতেছে না, এবং রডের ঊর্ধ্বগতির কারণে আমরাও বেচা কিনা করতে পারতেছি না, এবং সিমেন্টের দামও অনেক বেশি। সেক্ষেত্রে আমরা ব্যবসা বাণিজ্য খুব একটা তেমন করতে পারতেছি না। এলপিজি দফায় দফায় বাড়াইতেছে, সাধারণ জনগণের লাগানোর বাইরে। এলপিজি যদি মোটামুটি 1200-1300 টাকার ভিতরে থাকতো, তাহলে সবাই এলপিজি ইউজ করতে পারতো। কিন্তু এলপিজির যে দাম কোম্পানি বৃদ্ধি করতেছে, সরকার ওভারটেক করে তারা বৃদ্ধি করতেছে, এবং ডিলারশিপ যারা, ওরা সবাই মিলে অতিরিক্ত দাম বাড়াইতেছে। তার কারণে আমরাও এলপিজিতে কোনো ব্যবসা করতে পারতেছি না, ক্ষতিগ্রস্ত। আচ্ছা, আপনারা এমনি কি মানে ভ্যাট ট্যাক্স এই জিনিসগুলো দেন সরকারকে? হ্যাঁ, ভ্যাট ট্যাক্স দিন। এটা কিভাবে দেন? এটা আমাদের যে দোকানের যে ট্রেড লাইসেন্স আছে এবং ব্যবসার যে টিন আছে, ট্রেড লাইসেন্সের যে আমাদের বাৎসরিক যে আমরা ট্রেড লাইসেন্স যে রেনু করি, ওটা সিটি কর্পোরেশনের অফিসে যায়। এবং আপনি তো জানেন যে এখন তো কোনো দলীয় কোনো সরকার নাই বা কোনো কাউন্সিলর নাই, আমরা সরকারি অফিসে যাই। ওনারা গেলে ওখানে আমরা রেনু করি। রেনুর ফি যদি যেটা আসে, এখন ওইটা নিচ্ছে না ডাবল নিচ্ছে, বছর বছর বেশিই নিচ্ছে, কম তো নেই না, বেশি নিচ্ছে। ভ্যাট ট্যাক্সের একটা নীতিমালা আছে, এটা যারা ব্যবসায়ী তারা অবশ্যই একটু জানে। হ্যাঁ, আমরা তো জানি, জানলেও আমরা মনে করুন অফিসিয়াল ভাবে তো আমরা এটা সঠিকভাবে বলতে পারি না। আমরা তো যাই, এখন যেমন একটা লোক যদি অফিসে বসা থাকে, ওনার কাছে আমরা লাইসেন্সটা রেনু করতে দিতেছি সিটি কর্পোরেশনে। লাইসেন্সটা রেনু করতে দিলে যে ওখানে মেইন অফিসার, সে তো আর থাকে না, আমরা দিয়ে টাকা দিয়ে চলে আসতে হয়। ওনারা তো ওইটা 2 দিন পরে যায় বা 3 দিন পরে যায়। এখন আবার নিয়ম করছে, আপনার এই লাইসেন্সের আপনার যে হার্ড কপি, এটা আমাদেরকে পরে ডাকে পাঠায়, কিন্তু ওইটাও আমরা মাঝে মধ্যে দেওয়া যায়, নিয়মিত পাই না। যে মেইন কপি যেটা এখন 1 পেজের কপি করছে আর কি লাইসেন্সটা, ওটাও আমরা সঠিকভাবে পাই না। আমরা ওই যে কম্পিউটারে করে ওরা অনলাইনে একটা দিয়ে দেয় আমাদেরকে, ওইটা আমরা ইউজ করতে হয়। আপনারা তো অবশ্যই আপনার তো মনের ইচ্ছা যে আপনারা ভ্যাটও দিবেন, ট্যাক্সও দিবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু প্রপারলি আপনি কোথায় দিচ্ছেন, কাকে দিচ্ছেন, এইটা কি জানেন কিছু? না, আমরা ওই সিটি কর্পোরেশন অফিস পর্যন্তই যাই, ওখানেই আমরা ওনাদেরকে দিচ্ছি। এখন ওনারা অরিজিনাল সরকারের ফান্ডে দিচ্ছে না ওনাদের ব্যক্তিগত ফান্ডে নিচ্ছে, এটা তো আর আমরা বলতে পারবো না এই পর্যন্ত। আর রিটার্ন যেটা আমাদের টিনের যে বাৎসরিক যে আমাদের দেওয়া, ওটা আমরা যাই, ওখানেও এই সেমই একই অবস্থা। ওখানে অফিসার যারা থাকে বা অফিস স্টাফ যারা থাকে, ওদের কাছে আমরা টাকা কত টাকা আছে বাৎসরিক হিসাব করে ওরা নিয়ে নেয়, আমরা দিয়ে আসি। 2 দিন 1 দিন পর আমাদেরকে কপিটা দিয়ে দেয়। বহির্বিশ্বের অনেকে ব্যবসা করে, বাংলাদেশে আপনিও ব্যবসা করেন। জি। দেখেন, ওদের দেশের বিজনেস পলিসি আমাদের দেশের বিজনেস পলিসি পুরো উল্টাটা। হ্যাঁ, এটা 100%। এটা আসলে এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা তো আসলে আমাদের করণীয় কিছু নাই, তবে গভর্নমেন্ট যদি যে চায় এটা নিয়ন্ত্রণে আনতে পারে, এবং তাদের গভর্নমেন্টের মাধ্যমে আমরাও ব্যবসা সুন্দরভাবে করতে পারি, এবং আমরা ভ্যাট ট্যাক্সটা সুন্দর মতো দিতে পারি।